যা ডাস্টবিনে সোজা তো উঠে হাঁটাও দিয়ে দেয়। ব্লগটা শুরু হয়েছে অনেকক্ষণ আগের থেকে, কিন্তু মা এখন বলছে আচ্ছা আচ্ছা আমি পরিষ্কার করে দিই। বলে দাও তুমি ব্রাশ করো কি, একটু করে দাঁত দেখে দাও তো। চালিয়ে দিয়েছি। ওরে বাবারে, কাঁথা দিয়ে মুড়িয়ে রয়েছে। শরীর তো ব্যাঙা, আর ভালো লাগছে না। কাজ করতে চলে এসেছে কাজের বুড়ি, আমরা কিছু পারি না। মেয়ে পেন দিচ্ছে না, দিয়ে দাও পেন দিয়ে দাও। তো নেই, কিচ্ছু নেই। সুন্দর করে মুখ মুছে ফেলো তো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকে সকালটাও এভাবেই শুরু করলাম। মেয়ের দুধের বোতল ফ্লাস্ক ভালো করে ওয়াশ করার পর গরম জল দিয়ে ধুয়ে রাখতে হবে, এটা আমার প্রত্যেক দিনের ডিউটি। ঘুম থেকে ওঠা মাত্রই আমি আগে ব্রাশ না করে বাচ্চার জিনিসগুলো গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। এই জিনিসটা আমার মায়ের থেকে শিখেছি, যে নিজে আগে খাস না খাস বাচ্চার খাওয়ার আগে রেডি করে রাখবি। তা যাই হোক, এই দেখো আস্তে আস্তে ওয়াশ করাও হয়ে গেছে। এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আমার মায়ের মতন আশা করি প্রত্যেকের জীবনেই এমন একজন সদস্য রয়েছে, যে তার সদস্যদের সঠিক পথে চালনা করতে বেশি পছন্দ করে। জীবনের প্রত্যেকটা মোড়ে সঠিক পথ নিদর্শক হলো আমার মা। আশা করি তার মতন তোমাদের জীবনেও কেউ একজন আছে। কি ঠিক তো? কমেন্টে জানিয়ে যেও। এদিকে ডাল ফুটছে, ডাটা দিয়ে মসুর ডাল করেছি। এদিকে ভাত হচ্ছে। সকালে যে সমস্ত দরকারি কাজকর্ম থাকে, যেরকম দুধের ফ্লাস্ক ধোয়া বলো, বোতলগুলো ওয়াশ করা বলো, ভালো করে ওয়াশ করে গরম জল দিয়ে ধুয়ে আমাদের জল স্টোরেজ করে রেখে দিয়েছি। এটা যেহেতু সবসময় জল খায়, ও বোতলেই জল খায়, তাই এই সমস্ত কাজ আমার হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে উপর দিয়ে দেবো, আর ডালটা কিছুক্ষণ ফুটুক, তা একটু পরে ফোড়নটা দিয়ে দেবো। ওই দেখো ঘুমাচ্ছেন, দেখিরাম। বলি না, ওর শোয়ার কোনো ঠিক নেই। এখন এখানে শুয়েছে, একটু পরে দেখবো অন্যত্রে। মানে ঘুমের ঘোরেও সারা বিছানায় গোল গোল ঘুরতে থাকে। কি বলবো, শুধু ঘুরতে থাকে না, মাঝে মধ্যে তো উঠে হাঁটাও দিয়ে দেয়। ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর ভাতটাও প্রায় হয়ে গেছে। হ্যাঁ, উপর দিলাম এই মাত্র। দাঁড়াও একজনকে দেখাই। এই দেখো, বুঝতে পারছো? এই যে উঠে বসে আছে। কি ঘুম ভেঙেছে? ভেঙেছে? গুড মর্নিং, গুড মর্নিং।
গুড মর্নিং সোনা, আসো। ওরে বাবা রে, কাঁথা দিয়ে মুড়িয়ে রয়েছে। আসো 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 বাবা, রাগু রাগু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসতে পারছে না কেন? কাঁথা তো পেঁচিয়ে রয়েছে রে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9টা, আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ব্লগটা শুরু হয়েছে অনেকক্ষণ আগের থেকে, কিন্তু মা এখন বলছে, তাই না? কেন আমি এখনই মাত্র উঠেছি। টিটিন। ও ভাবছে ওর মা যে কি বলছে। এখন মাঝে মাঝে এমন এমন মানে মুখগুলো করে, কি বলবো, দেখতে এত মিষ্টি লাগে আমার। যাই হোক, যেহেতু কালকে রাত্রির বেলা একটু ঝড় হয়েছিল, হালকা একটু বৃষ্টি হয়েছিল, সেজন্য এখন অতটা গরম নেই। তা ভোরের দিকে না প্রচন্ড ঠান্ডা লাগে, তখন কাঁথা গায়ে দিতে হয়। আর ও হচ্ছে কিচ্ছু গায়ে দেবে না, আমি একদিক থেকে কাঁথা ওর গায়ে দিই, আর একদিক থেকে সরিয়ে দেয়। তা আমি যখন সকাল 7টায় উঠি, তখন ওর গায়ে কাঁথা দিয়ে সরে এসেছে, আর সেই কাঁথাটা একদম জড়িয়ে গেছে। ওর ওর গায়ের মধ্যে কিছু জড়িয়ে থাকলেও প্রচন্ড বিরক্ত হয়। বাবার টিফিনটা এখনো বাড়া হয়নি, চলো বাবার টিফিনটা বেড়ে ফেলি, তাই না? মেয়ে পেন দিচ্ছে না, দিয়ে দাও, পেন দিয়ে দাও, এখানে রাখতে হয়। এই যে গুগলি, দাও দাও। গুগলি, দাও 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 দাও। আচ্ছা, ঢাকনাটা তো রেখে দিলে, দাও, বাবার দেরি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। পেন্সিল বক্সটা খুলে দাও। আবার দেখে পেনটা কোথায় রয়েছে। এই যে টিফিন রয়েছে, কালকের মতন আবার ভাত বাঁচিয়ে এনো না। পেন্সিল বক্স পেয়ে এখন মেয়ে খুব খুশি। বেরিয়ে গেল ওর বাবা, ওই 9টা মতন বাজে এখন। তাই তো। তোমার মুখে এগুলো কি, কোথার থেকে লাগিয়েছো? কি যেন মুখের মধ্যে লাগিয়েছো। চলো ওই ঘরে বিছানাটা গুছাই, তোমাকে ফ্রেশ করি, তাই না? তুমি ব্রাশ করো, বলে দাও, তুমি ব্রাশ করো কি? একটু ই করে দাঁত দেখিয়ে দাও তো, ই এরকম করে দাঁত দেখিয়ে দাও। তা চলো ওর চোখ মুখ একটা ওয়াইপসের মাধ্যমে মুছিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো, সুন্দর করে মুখ মুছে ফেলো তো। এ বেটি, এই যে এই যে এই যে দেখো, মুছাতেই দেবে না আমাকে। দেখি গলাটাও মুছিয়ে দিই। নে 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 নে, আর একটু জল খা। ওইটাই হচ্ছে, এরকমই করতে থাকে। একটু যে ভালো করে ওর মুখটা মুছাবো, ওকে রেডি করাবো, ওকে ক্রিম মাখাবো, সেগুলো কিচ্ছু করতে দেয় না। তো সেজন্য এই সমস্ত আমি পার্টগুলো তোমাদের সাথে খুব কমই শেয়ার করি। মানে মাঝে মধ্যে এত বিরক্ত লেগে যায় যে ঝটপট করে আগে সারি, ওকে আগে রিল্যাক্স করি, তো ব্যাঙ আর ভালো লাগছে না, এরকম বিরক্ত হয়ে যায়। গোগলে,
হচ্ছে না হচ্ছে না। আচ্ছা এই এই যে আমি চালিয়ে দিয়েছি। কি হলো, হচ্ছে না? আমার চাই না, আমার চাই না। ধরে না, এটা কোনো মানে আছে? এখন ক্যামেরা দেখেছে, এখন হয়ে গেল বাজনা। ভিডিও করতে দেখলেই হলো মাকে। খেলা হয়ে গেছে, একদিকে বাজনা বাজছে আর একদিকে ব্যাস ওর মতন। দেখো দেখো, আস্তে আস্তে খাট থেকে নামার ইচ্ছা। কি হয়েছে, কি হয়েছে বলো বলো। ঐত্রী, ওরে বাবারে, কি কি? একদিকে মিউজিক সমানে বাজতে রয়েছে, ওর কোনো আগ্রহী নেই, কিচ্ছু নেই কিচ্ছু নেই, শুধু আগ্রহ রয়েছে আমার হেডফোনটার দিকে। দে 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 দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গার্ল গুড গার্ল। কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দরজাটা দিয়ে দিতে হয়। উড়ি বাবারে, চিনি না খায় রে, চিনি খেলেই একদম আঙুলের অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, ও জানে ওটাই লক করতে হয়, সব জানে সব বোঝে, শুধু আমরাই জানি না একমাত্র। আজকে যে জামাটা পরেছি, এটা আমার বান্ধবী দিয়েছিল, 2 দিন আগে ওরা আমাদের বাড়িতে এসেছিল, তখন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামো নামো দিয়ে দাও, নামো নামো দিয়ে দাও। হ্যাঁ নামো নামো দিতে হয়। সারা বাড়ি এখন এরকমই, এ মাথা ও মাথা দৌড়ায়। আর কোথায় যাওয়ার আছে? আচ্ছা আচ্ছা, চলো আমরাও যাই তোমার পিছে পিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা জানো এইভাবে পর্দা সরাতে হয়? আমি সব জানি, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। চলো চলো সেই ঘরে। আচ্ছা, ওই ঘর থেকে হাঁটতে হাঁটতে এই ঘরে। আর কোন ঘরে আছে? কিছু নেই প্লেটে, কিচ্ছু নেই কিচ্ছু নেই। সকালেও দিদি বিস্কুট খেয়ে গেছিল। হাতে কি একটা পেয়েছে, রসুন, রসুনের টুকরো। হ্যাঁ, কে ফেলেছে এখানে, তাই না? হ্যাঁ, পরিষ্কার করতে হবে। মাঝ রাস্তায় ফেলে রাখে। উরে বাবারে, চলে এসছে মায়ের কাছে। আচ্ছা আচ্ছা, আমি পরিষ্কার করে দিচ্ছি, চলো চলো চলো, ক্লিন করে দিচ্ছি, চলো। ওরে বাবারে, দেখো 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 কি করে। আমি যখন ডালে ফোড়ন দিয়েছিলাম, সেখান থেকে এক টুকরা রসুন নিয়ে এসছে। হ্যাঁ, এখানে রেখে দিই আপাতত। আর কোথায় যাওয়ার আছে? চলে এসেছি রান্নাঘরে আমরা, এবার আস্তে আস্তে। কি এটা, কি কি রেখেছে মা, দেখছে। সব কিছু দেখতে হবে, ধরতে হবে। নুড়ি দিয়ে কি হবে, কি হবে নুড়ি দিয়ে? ওরে বাবা, এরকম ভাবে গুছিয়ে রাখতে হয়। দেখো দেখো, শেখো আমার মেয়ের কাছ থেকে, শেখো তোমরা। হ্যাঁ, এইভাবে নুড়ি গুছিয়ে রাখে। আচ্ছা, তারপর ঝুড়িটা কোথায় রাখতে হয়, কোথায় রাখতে হয় ঝুড়িটা? কখনো সেভাবে তুলতে পারে না। ঝুড়িটা কিন্তু যথেষ্ট ভারী। হ্যাঁ, আর যা, ডাস্টবিনে সোজা, কি অবস্থা।
ডাস্টবিনে ফেলে দিলি কেন? দেখো নুরি ডাস্টবিনে ফেলে দিয়েছে। কি বলবো আমি আর, ধরে না ধরে না, কিছু করতে না দিলেই হলো, আসবে আমার কাছে এরকম করবে। আচ্ছা আচ্ছা, এবার কোথায় যাবো আমরা? কোথায় যাব? কি চাই কি চাই তোর, কি চাই? চাই তোমরা তো দেখতেই পেলে ঐতিরির অবস্থা। ওই ঘর মানে ঠাকুর ঘর থেকে হাঁটতে হাঁটতে সোজা বড় ঘরে এলো, দেন কিচেনে এলো, কিচেনে এসে আমার নুড়ি দুটো দিল ডাস্টবিনে ফেলে। কি বলবো, এই করতে থাকে ও। মাঝে মধ্যে তো রিমোট খুঁজে পাই না, সারা বাড়ি তন্ন তন্ন করে রিমোট খুঁজছি, এসি রিমোট খুঁজছি, নয় ফোন খুঁজছি, কোথায় গিয়ে দেখি সে কোন ব্যাগের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে, নয়তো ওয়ার্ড্রপ খোলা পেলে ওর মধ্যে ভরে দিচ্ছে। এই অবস্থা। দেখো দেখো কি করছে জানো, মা গো মা, দরজাটা দিল বন্ধ করে। আজ তো ঐত্রী তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো। তোমাদের কেমন লাগলো ঐত্রীর সাথে ঘুরতে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন জানো তো ও এরকমই করতে থাকে, মানে এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে রান্নাঘর, পুরো বাড়ি এ মাথা থেকে ও মাথা দৌড়ায়, কাজকর্ম করে। আর ওর সাথে সাথে তো আমাকেও ছুটতে হয় যে ও কি করছে, কোথায় কি ফেললো, নয়তো দেখবো কখন কোথায় কোন বিপদ ঘটিয়ে রেখে দেবে। তা সেজন্য সবসময় চোখে চোখে রাখার চেষ্টা করি। আর যখন দেখছি একদমই আমি পারি না, আমার শরীরে দেয় না, এই বড় ঘরের মধ্যে এনে দুটোই বন্ধ করে দিই আর টিভিটা অন করে জাস্ট আমি নিচে শুয়ে পড়ি। তুই যা ইচ্ছা করে বেড়া ভাই, আমি একটু রেস্ট নিচ্ছি, নয়তো ওর সাথে পেরে উঠি না। আর সব থেকে বেশি ভয় লাগে যে কখনো দেখা গেল আমি বেখেয়াল মনে রয়েছি আর সেই ফাঁকে যদি ও সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। এক তো আমার ন্যাড়া সিঁড়ি, তার মধ্যে ছাদে কোনো রেলিং দেওয়া নেই, ওটা আরও বেশি ভয় লাগে। সেজন্য সবসময় চোখে চোখে রাখি ওকে। আর যতক্ষণ না ঐত্রী ঘুমোচ্ছে ততক্ষণ এরকমভাবে নন স্টপ করতে থাকবে, একবার এ ঘর একবার ওই ঘর, মানে ওই ঘরে কেউ থাকুক না থাকুক ও সোজা চলে যাবে ঠাকুর ঘরের সামনে গিয়ে সব ঠাকুর সিংহাসন থেকে নামাবে। তা আমার যেহেতু লক্ষ্মী আর গণেশটা পিতলের প্রচণ্ড ভারী, সেই দুটো ঠাকুর নামাতে পারে না, বাকি যে ফটো ফ্রেমগুলো রয়েছে সব ফেলে দেবে নিচে, ও পারলে ও উঠে সিংহাসনে বসে থাকে। ও জানে এখানে সুইচ রয়েছে, সেটা বাজালে গান হবে। এই করতে থাকে। হ্যাঁ, দেখলে তো দরজাটা কিভাবে বন্ধ করে দিল। কি বলবো, ওর কাণ্ড কীর্তি দেখলে আমি মাঝে মধ্যে হেসে গুটি গুটি খাই যে আমার মেয়ে এই বয়সে এতটুকু বোঝে যে দরজার পায়ের মধ্যে যে লকটা লাগানো রয়েছে যাতে দরজাটা আমার বন্ধ না হয়, সেটাকে খুলে দরজাটা বন্ধ করতে হয়। মানে কি বলবো এদেরকে, সাংঘাতিক এরা। তা সকালবেলায় কিছুক্ষণ আগে আমার শ্বশুরমশাই এসে কুমড়ো শাক দিয়ে গেছে। চলো ঝুড়ির মধ্যে ঢেলে রাখি কুমড়ো শাক কয়টা। হ্যাঁ, ঝুড়ি নিয়ে বসে পড়েছি। শাশুড়িকে বলেছিলাম যে কুমড়ো শাকগুলো ভালো করে আমাকে ছাড়িয়ে দিতে। এটা তো পাট শাক। ও, পাট শাক পাঠিয়েছে। আচ্ছা, বেশ ধুয়ে ধুয়ে পাঠিয়েছে। দেখো চলে এসেছে, কাজ করতে চলে এসেছে কাজের বুড়ি। আমরা কিছু পারি না। কি কি এগুলো কি? প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ।